সেরিতে আপনি যে ফেভারিট ড্রিঙ্কস খাবেন, যে ফেভারিট ড্রিঙ্কসের মধ্যে আপনার লেবু, অ্যাপল সাইডার ভিনেগার, ইসবগুলো বসি এবং পিঙ্ক সল্ট দিয়েছেন। এই পিঙ্ক সল্টটা আপনাকে সারাদিন এনার্জি রাখবে। মাংস মাছের দিকে যায় না, কারণ মাংস মাছ খেলে যেটা হবে আপনার একটু বডি অ্যাসিডিক হবে, তো অ্যাসিডিক বডি হলেই আপনার বেশি পানি দিয়ে এটাকে ইনফ্লামেশন কমাতে হবে, তখন পানি পিপাসা অনেক বেশি লেগে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে বলছে টায়ার্ড, ফ্যাটিক, রমজানে পিপাসা লেগে যায়, বেশি করে পানি খাবো। আবার অনেকে বলছে না লবণ খায় না, তাহলে আপনার বেশি করে পিপাসা লাগবে। উল্টো, সেরিতে আপনি যে ফেভারিট ড্রিঙ্কস খাবেন, যে ফেভারিট ড্রিঙ্কসের মধ্যে আপনার লেবু, অ্যাপল সাইডার ভিনেগার, ইসবগুলো বসি এবং পিঙ্ক সল্ট দিয়েছেন। এই পিঙ্ক সল্টটা আপনাকে সারাদিন এনার্জি রাখবে, কারণ যে কোনো লবণ পানিকে ধরে রাখে, পানিকে শরীরে পৌঁছাতে সাহায্য করে। তো আপনারা অবশ্যই রমজানে ইফতারের সময়, ঘুমানোর সময় বা মাঝখানে এবং সেরির সময় একটু এক চিমটি করে করে এক্সট্রা পিঙ্ক সল্ট খাবেন, দেখবেন আপনার সারাদিন পিরিয়ড লাগবেই না। আর যদি মাঠে ঘাটে কাজ করলে একটু পিরিয়ড লাগবেই, এটা স্বাভাবিক। আর সারাদিন আপনাকে যদি এনার্জাইজ থাকতে চান, আপনাকে দিতে হবে প্রোবায়োটিক, কারণ প্রোবায়োটিকটাই আপনাকে পেটের গাট হেলতে ভালো রাখবে। ব্যাকটেরিয়াগুলো এসে আপনার জন্য এনার্জি তৈরি করবে, আপনাকে মেটাবলিজমটাকে ভালো রাখবে এবং লিভারটাকে ক্লিন করবে, ইন্টেস্টাইনটাকে একদম হেলথি, ক্লিনজিং, গুড ফ্লোয়িং এ রাখবে। আর যদি এনার্জি চান, ফ্রুটস, গুড সুগার, গুড কার্ব, গুড গ্লুকোজ, যেটা বলো না কেন, আপনাকে এনার্জির জন্য ফ্রুটসের বিকল্প কিছু নেই। খুব বেশি ফল খেয়ে ফেলবেন না। আবার ভাত খেলে কিন্তু আপনি নিউট্রিয়েন্ট পাচ্ছেন না, শুধু ক্যালোরি পাচ্ছেন। ফ্রুটস খেলে আপনি ক্যালোরি পাচ্ছেন, নিউট্রিয়েন্টও পাচ্ছেন, ভাইটামিনও পাচ্ছেন। তাহলে ভাত রেখে আপনি ফল খান, যদি সামর্থ্য থাকে। সামর্থ্য না থাকলে ভাত, ওটমিল খেতে পারেন, সামর্থ্য থাকলে আরো ভালো। ওটমিলটা কিন্তু প্রচুর ফাইবার এবং গ্রেন। ওটমিলটা সেরিতে রাখতে পারেন, চমৎকার আইডিয়া। তাহলে ওটমিল থাকলে আপনি ফাইবারের কারণে আপনার খুব সুন্দর মেটাবলিজম থাকবে, আপনি সারাদিন ক্ষুধা পিপাসা আপনার কম থাকবে, এনার্জি ভালো থাকবে। যদি এনার্জি আরো চান, আরো সবজি খেতে পারেন, সালাদ খেতে পারেন। যদি আরো বেশি এনার্জি চান, সেক্ষেত্রে আপনি মনে করেন আমি হেলথি ফ্যাট খাবো, মাংস মাছের দিকে যায় না, কারণ মাংস মাছ খেলে যেটা হবে আপনার একটু বডি অ্যাসিডিক হবে, তো অ্যাসিডিক বডি হলেই আপনার বেশি পানি দিয়ে এটাকে ইনফ্লামেশন কমাতে হবে, তখন পানি পিপাসা অনেক বেশি লেগে যাবে। এই জন্য সেরিতে মাংস মাছ না খেয়ে আপনি সবজি, ফ্রুটস, প্রচুর মিনারেল, ফাইবার, ভাইটামিন, অল দ্য মাইক্রোনিউট্রিয়েন্ট নেবেন, ব্যাকটেরিয়া, ফাইবার এবং হেলথি ফ্যাট থেকে এনার্জিটা নেবেন। ভাতের এনার্জি থেকে ফ্যাট এনার্জিটাকে ক্লিনার এবং ডাবল। ভাতে যে ক্যালোরি, অ্যাটলিস্ট ডাবল ক্যালোরি পাওয়া যায় ফ্যাটে। এই জন্য ডিমের কুসুম যে ফ্যাটটা আছে, চিজ যে ফ্যাটটা আছে, এটা আপনার এনার্জি সোর্স হবে। ডিমের সাদা অংশটা কিন্তু প্রোটিন, এটা এনার্জি আছে ভাতের মতোই, কিন্তু মেইন এনার্জি কিন্তু ফ্যাটে, হেলদি ফ্যাটে। একটা দিনে তিনি একটু বেশি খেতে পারেন যদি বেশি এনার্জি চান, কিন্তু এনার্জি চাইবেন বেশি ডিম খাবেন সেরিতে, এটা এনাফ না। এনার্জি চাইতে হলে আপনাকে আগে গাট ঠিক করতে হবে, গাট থেকে এনার্জি ঠিক হবে। আপনি ফাইবার খাওয়ার পরে এনার্জি ঠিক হওয়ার পরে, ব্যাকটেরিয়া খাওয়ার পরে, হেলদি ক্যালোরি এনার্জি ঠিক করার পরে, ফাইবার দিয়ে গাট এনার্জি ঠিক করার পরে, এক্সট্রা এনার্জি আপনার জন্য হচ্ছে যে গুড ফ্যাট, চিজ, ডিম। আপনি বাদামও খেতে পারেন, ডার্ক চকলেটও খেতে পারেন। এগুলো যদি আপনি ঠিক করেন না, আপনি যদি মেটাবলিজম ঠিক রাখেন, হজম ঠিক রাখেন, নিউট্রিয়েন্ট ঠিক রাখেন, হেলদি ফ্যাট দেন, ভাত না দিয়ে, সুগার না দিয়ে, এটা হবে আপনার জন্য এনার্জি, কম ক্ষুধা, কম পিপাসা এবং স্ট্রেস ফ্রি, মানে মানসিক প্রশান্তিময় একটা দিন আপনি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। সবার কাছে অনেক অনেক দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে। মনে রাখবেন আবারও, রমজানের উদ্দেশ্য খাওয়া দাওয়া না, রমজানের উদ্দেশ্য না খেয়ে থাকা। রমজানের অনেক হালাল কাজগুলো নিষেধ করা হয়েছে, উল্টো হারাম কাজের দিকে যাইয়েন না। আবার হারাম কাজ তো করাই যাবে না, সব সময় নিষেধ, হালাল কাজে নিষেধ রমজানে। তার মানে রমজানে নিজেকে কন্ট্রোল করা, নিজের ক্যারেক্টার, আমল, চিন্তা চেতনা, স্পিরিচুয়াল ডিটক্স, মানসিক ডোপামিন ডিটক্স, বডি, লিভার এবং গাট ক্লিনস ডিটক্স, নিজের ইমানকে পরিশুদ্ধ করা, এত বেশি কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, নামাজ পড়া, যাতে এই নামাজ এবং তেলাওয়াত আপনাকে আল্লাহর কাছে যেন সাক্ষী দেয়। প্রচুর ডোনেশন করা, যেটা আপনার ভাগ্য, আপনার রিজিক অনেকটুকু বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ। এটা হোক আপনার রমজানের উদ্দেশ্য। মনে রাখবেন, রমজানটা একটা চমৎকার সময় যেখানে আপনার স্পিরিচুয়াল হিলিং করা এবং পুরা শরীরের ওভারঅল ডিটক্স এবং ক্লিনজিং এবং হিলিং করার জন্য। সেজন্য আপনারা
রোগভিত্তিক ডায়েটটা ফলো করুন, যেটা আমি বারবার করে বলছি। আর রমজানের সাপ্লিমেন্টটা অবশ্যই খাবেন, যাতে রমজানে সুস্থ হওয়ার সময় সাপ্লিমেন্টটা খেয়ে তো আপনি নিউট্রিশনালি হিলিংটা করবেন। আর রমজানে অবশ্যই থেরাপিগুলো নেবেন, কারণ রমজানের থেরাপি নিলে একটু বেশি বেশি উপকার পাবেন, কারণ বডি ইজ ক্লিন অ্যান্ড রেডি টু গো। যখন বডি অলরেডি হিলিং প্রসেসে আছে, আপনার একটু সাপ্লিমেন্ট, কিছু এক্সট্রা থেরাপি আপনার হিলিংটা এবং পুরো বছরের সুস্বাস্থ্যের জন্য একটা চমৎকার একটা সাপোর্ট আপনি দিতে পারলেন, যেটা আপনার পুরো বছর সুস্থ থাকার জন্য কাজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার এত কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারে এই ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা এই ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে integmeds.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন, যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জটিল কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার সাথে মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেসগুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তো বা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন, এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে। এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন, আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইন্টিগ্মেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার integments.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিনতো না আর কি, কাউকে বুঝতো না যে আমরা কে বা কারা। হ্যাঁ, এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আমি বলবো যে সে
চিনে, বাবার কাছে যাও চলে যায়, বড় বোনের কাছে যাও চলে যায়, জিনিস দিয়ে পাঠাই দেয়। হ্যাঁ, ডায়াবেটিস আমার অনিয়ন্ত্রিত ছিল, কোনো সময় 12 নিচে আসে নাই। তবে ওষুধ খাইতাম, ওষুধ নিয়েও আমার 17-18 এরকম হতো। তো ওষুধ ছাড়া আপনি মানে এখন সুগার কত? এখন হচ্ছে খাওয়ার পরে 7.1, সুবহানাল্লাহ। আবার খাওয়ার খাওয়ার আগে হচ্ছে 5 পয়েন্ট। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওষুধ খালাম ডাক্তার দেখিয়ে, তো তেমন উন্নতি হয়নি। পরে শুরু হলো কনস্টিপেশন আর ওই যে পাইলসের সমস্যা। যদি এই রোগের নাম জানতাম না, আমি জানতাম যে আমার মানে পায়খানা কষা হচ্ছে, তাহলে আমি হয়তো বা গ্যাস্ট্রিকের কারণে হচ্ছে। ফুড সাপ্লিমেন্ট নেওয়ার ফলে ওজন ছিল একটু বেশি আমার, সেখান থেকে একটু কমছে। পাশাপাশি মেন যে প্রবলেম ব্লিডিং হওয়া, ব্যথা, এটা আমার কমতে শুরু করে 15-20 দিন পর থেকেই।